আমাকে এখন বলেন, আপনারা কারা কারা যদি আগামীকাল সকালে কোরআনের জন্য জীবন দেওয়ার প্রশ্ন ওঠে, কারা কারা দিবেন? হাত নামান, হাত নামান। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনারা পারবেন না। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। তাহলে আমাকে আগে কোরআন তেলাওয়াতটা সহি করে দেখান। জীবন দেওয়া অনেক পরের কথা, জীবন দেওয়া অনেক বড় কথা কি না? এটা কি এত সহজ? এত সহজ না ভাই, এত সহজ না। 3 দিনের রিমান্ডে একদম আপাতমস্তক সব চেঞ্জ হয়ে যাবে। কয়দিন? 3 ঘন্টা রিমান্ডে, মাত্র 3 ঘন্টায় বড় বড় ইমানদারের রিমান্ড দেখবেন যে বের হয়ে গেছে পিছন দিক দিয়ে, নাই, শেষ, গায়েব। এত সহজ না আল্লাহর জন্য জীবন দেয়া। আগে আল্লাহর জন্য তো আপনি নামাজই পড়তে পারছেন না, আপনি আল্লাহর জন্য তাহাজ্জুদে উঠতে পারছেন না। তাহাজ্জুদে তো উঠতে পারছি না আমরা তাহাজ্জুদে উঠতে না পারি, রাজ্যে জেগে আছেন, রাতের একটা অংশ তো নামাজ পড়ছেন না। আল্লাহর জন্য তো আপনি দোয়া কালামগুলো মুখস্থ করলেন না, কোরআনটাও তেলাওয়াত করা এখনো শিখলেন না, 40টা হাদিস আপনি মুখস্থ বলতে পারছেন। এখন পর্যন্ত আল্লাহর জন্য আপনি হালাল খাওয়া শুরু করতে পারলেন না। আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না, আমভাবে বলছি। ও যদি বলি এখানে যদি কেউ চোর থাকেন, তার উপর একটা চর, তাহলে কি আপনি দাঁড়ায় বলবেন যে আমি সেই চোর? কিছু মানুষ তো বলছে আর কি। এখন বাদ দেন, আল্লাহর জন্য এখন পর্যন্ত আমরা হালাল খাওয়া তো ধরতে পারলাম না, সুদ খেয়ে যাচ্ছি। আয়াত একটা তেলাওয়াত করলাম, এটা আল্লাহর সাথে যুদ্ধ করা, নবীর সাথে যুদ্ধ করা। ইমাম সাহেব তেলাওয়াত করে, আমি বুঝি না, আমার হাই ওঠে। নামাজে দাঁড়ায় চেয়ার নিয়ে কারাকারি করি, কে আগে চেয়ার নিয়ে কারাকারি করতে? নামাজে দাঁড়াই নড়াচড়া, আরে বুঝি না যে কি হচ্ছে নামাজে, কার সামনে দাঁড়িয়েছি, কি বলছি। আর আল্লাহ পাক যে আমাকে দেখছেন, আমার যে নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আছি, আল্লাহ পাকের সামনে আমাকে এভাবেই কিয়ামতের দিন মানে ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে হবে। নামাজ কি ফিলিংস দিবে? নামাজে দাঁড়িয়ে গা চুলকাচ্ছি, আঙ্গুল ফুটাচ্ছি, নড়াচড়া করছি, হাই উঠাচ্ছি, আর ইমাম সাহেব যদি একটু তেলাওয়াতটা লম্বা করে ফেলছে, ব্যাস, তাহলে তো অবস্থা খারাপ, পরের দিন থেকে চাকরি নাই। এতগুলো কথা আমি ভূমিকায় বলতে চাই নাই, শুধু মূল কথাটা হচ্ছে এখানে ভাই, আমাদের সবাইকে আগে বেসিকটা ঠিক করতে হবে। রাজি আছে কি নাই? ওয়াজ শুনে কোনো লাভ নাই ভাই, আমার ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আপনি যদি আপনার বেসিক ঠিক না করেন, আমার ওয়াজ করেও কোনো লাভ নাই। আপনাকে হয়তো এটার জন্য আমি কিছু আজার পাবো, নিয়াত ঠিক থাকলে আপনি শুনেছেন, আপনার কোনো ওজোর থাকবে না কালকে আমাদের মাঠে, বাস এতটুকুই। এটা আদতে এই বাংলার জমিনে দিন কায়েম হবে না। আর আমার মনে হয় না যে আমরা সবাই চাই যে আমরা দিনটা কায়েম করি, আমার মনে হয় না আমরা সবাই এটা চাই। গুটি কয়েক কিছু মানুষ চায়, বাকিরা মনে করে কি দরকার এত ঝামেলায় যাওয়ার, কি দরকার, ভালোই তো আছি, স্ত্রী সন্তান বউ বাচ্চা নিয়ে আসি, চাকরি বাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, খাচ্ছি যাচ্ছি, এভাবেই কবরে যাব। কয়জন ফিকির করে যে আমি একটা তাফসীর লিখে যাই, বা একটা বই লিখে যাই, বা আমি অ্যাটলিস্ট কিছু হকের কথা বলে যাই, বা আমি অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন ফর্ম করি, দিনের জন্য কিছু করি, বা আমি অ্যাটলিস্ট একটা মসজিদ মাদ্রাসা করে তুলি, বা আমি যুবকদেরকে শিক্ষিত করার জন্য বা দিনের পথে আনার জন্য কোনো ফিকির করি, বা আমি আলেমদেরকে একসাথে করার একটা ফিকির করি। কয়জনের এই ফিকিরগুলো থাকে আসলে? সেলফি, ভিডিও, ছবি, এই মানে বাহ্যিক আবেগ, এগুলো দিয়ে ভাই কিচ্ছু হবে না। আমার আগেও এখানে বসে বসে, এরকম মঞ্চে বসে বসে বহু বরেণ্য ওলামায়ে কেরাম ওয়াজ করে গেছেন বাংলার মাটিতে, এবং তাদের অনেকেই কারাগারে চলে গেছেন। বহু মানুষ বহু মানুষ তাদের ওয়াজ শুনে ঠিক ঠিক বলতো, গরম গরম বক্তব্য দিতেন, এবং মানুষও ঠিক ঠিক বলতেন, জনগণও তাকে আর উস্কে দিত যেন সে আরো গরম গরম বক্তব্য দেয়। হ্যাঁ, বিশ্বাস করেন, বিগত তারা যখন নাই, বিগত 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর চলে যায়, ওই ঠিক বলা জনগণ একবারও তাকে খোঁজ দিতেও যায়নি, কখন একদিনও দেখতে যায়নি তাকে, একদিনও তার পরিবারের খবর নেয় নাই, একদিনও জানে নাই তার স্ত্রী কিভাবে রাত কাটাইছে, একদিনও তার সন্তানের খোঁজ নেয় নাই, তাকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য টাকা পয়সাও খরচ করে নাই, মামলা মোকদ্দমায় দৌড়াদৌড়ি করে নাই,
আমরা ফ্যান্টাসিতে দিন কায়েম করতে পারবো না। আমার কথা একটু তিক্ত, কিন্তু কথাগুলো বাস্তব। আজ না হোক কাল বুঝবেন ইনশাআল্লাহ, আজ না হোক কাল বুঝবেন ইনশাআল্লাহ। এখন 2023 সাল চলছে, 1444 হিজরি চলছে। 1444 মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1444 বছর আগে দিন কায়েম করে চলে গেছেন পৃথিবী থেকে। 1444 বছর পর এসে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলছি। আমরা জানি না আমাদের সামনে জাতিগতভাবে, বৈশ্বিকভাবে আর এমনিতেই ইউনিভার্সাল কতটুকু সময় বাকি আছে, আমরা এটা জানিও না। হাদিসে অনেক আগেই বলা হয়েছে যে এই 2 আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু, তোমরা আমার 2 আঙ্গুল দেখো, এই 2 আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু আমার আগমন আর কিয়ামতের দূরত্ব এতটুকু। নবীজি অনেক আগে বলেছেন যে আসর থেকে মাগরিব সময়টার উদাহরণ, মিসাল হচ্ছে আসর থেকে মাগরিব। এইভাবে দিন কায়েম হয় না। আমরা যদি দিন সত্যিকার অর্থে কায়েম করতে চাই, আগে বেসিক ঠিক করতে হবে। আজকে রাতে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এখন যেহেতু আমরা একটা জামার মধ্যে আছি, আল্লাহর ফেরেশতারা এটা ঘিরে রেখেছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই আমাদের কথা শুনছেন, দোয়া শুনছেন। সবাই আগে দোয়া করি, নিয়াত করি যে এই নামাজের কথাটা আপনার কানে চলে গেল, আজকের পর থেকে কোনোদিনও যেন নামাজ না ছুটে যায়। জোরে বলেন মুজাহিদদের মতো। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করুন। আমাদের কারো যেন কখনো এক ওয়াক্ত নামাজ আল্লাহ মিস না যায়, এবং নামাজে আমরা যা পড়বো তা যেন বুঝতে চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করেন, এবং কোরআনের ভাষা আরবি শেখার তৌফিক দান করেন। আরবি না শিখে আমরা দাওয়াতি কাজে আসবো না, এবং আমরা সবসময় মুহাক্কিক উলামায়ে কেরামের সাথে থাকবো। তাদের সাথে থেকে আমরা দিন শিখবো, তাদের সহবতে থাকবো, তাদের কাছে পরামর্শ করব, তাদের কাছে সিলেবাস করে নিয়ে পড়াশোনা করব, করে নিজের যোগ্যতাকে বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দোয়া যেন কবুল করেন। আমরা সবাই হালাল খাবো আগে ইনশাআল্লাহ, কোনোভাবেই হারাম রিজিকে যাব না ইনশাআল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করব না, নবীর সাথে যুদ্ধ করব না, সুদ ভিত্তিক অর্থনীতির সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে। যদিও এটা এই বিশ্বে একদম অলমোস্ট ইম্পসিবল। আমি বলছি অলমোস্ট ইম্পসিবল। এই বিশ্বে সুদভিত্তিক অর্থনীতির অক্টোপাসের এই চক্রজাল থেকে বের হওয়া অলমোস্ট ইম্পসিবল, কিন্তু একেবারে অসম্ভব নয়। আল্লাহ পাক কিন্তু তৌফিক দেন, আর আমাদের নিয়ে যদি ঠিক থাকে ইনশাআল্লাহ, চেষ্টা করলে আল্লাহ পাক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। স্বেচ্ছায় সুদ খাবো না, কারণ নবীজি বলছেন 4 শ্রেণীর মানুষকে আমি লানত করলাম, অভিশাপ। 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ করলাম। 1 শ্রেণী যে সুদ খায়, 1 শ্রেণী যে দেয়, 1 শ্রেণী সাক্ষী থাকে, আর 1 শ্রেণী লিখে রাখে। ট্রাই করছেন, আলটিমেটলি জবটা এই 4টার কোনো একটাতে পড়বে। বুঝতে পারেন নাই? আলটিমেটলি আপনি যে জবের জন্য ট্রাই করছেন এখন, দিনটা একাকার করে দেখেন কোনো না কোনো ভাবে এই 4টার মধ্যে পড়ে যায় কিনা। পড়ে গেলে আপনার আমার উপরেও নাউজুবিল্লাহ আল্লাহর নবীর লানত অভিশাপ চলে আসবে। এটা কি চাচ্ছি? আল্লাহ হেফাজত করুন। আর ভয়ঙ্কর হাদিস তো অনেকদিন বলেছি, অনেকদিন শুনেছেন, আবারও শোনেন, কারণ আল্লাহ পাক সূরা আর রহমানে একই আয়াত 32 বার রিপিট করেছেন। কতবার? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। একটা আয়াত এতবার বলার কি দরকার ছিল? আল্লাহ পাক কি কোরআনের শব্দের অপচয় করেন? কোরআনে কি একটা শব্দের অপচয় আছে? যুলকারনাইন বাদশা, বা অনেকে নবী বলেন আলাইহিস সালাম, একটা কওমের কাছে গিয়েছিলেন, দেখলেন তারা সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য কোনো সভ্যতা ওদের কাছে নাই। ওই পুরো সভ্যতার বর্ণনা আল্লাহ পাক একটা শব্দের মধ্যে দিয়েছেন, কাযালিকা। কাযালিক, তারা এমনই ছিল, কাযালিক, তারা এমনই ছিল, তা শেষ। ওইটারই তাফসীর করেছেন কত বরেণ্য উলামায়ে কেরাম। তাহলে সেই কোরআনে আল্লাহ পাক একই আয়াত এতবার রিপিট করলেন কেন? আল্লাহ পাক আমাদেরকে তার নিয়ামতগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, আর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে চাও। ওই জন্য আবারও বলছি, সুদের কথা আগেও বলেছি, আবারও বলছি, হাদিসটা আবারও শোনেন। যে ব্যক্তি সুদ খায়,
সে যেন তার মায়ের সাথে জেনা করে। যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মাকে বিয়ে করলো। আল্লাহর কসম করে বলছি। আর এই কথাগুলো বলার পিছনে আমার আল্লাহ সন্তুষ্টি ছাড়া কোনো স্বার্থ নাই। আল্লাহর কসম যে আমরা বাংলার জমিনে এই বিশ্বের ইহুদি খ্রিস্টানদের দ্বারা নিয়ন্ত্রিত এই অর্থ ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে আমরা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি, শুধু বাংলাদেশে না, প্রতিটা মুসলিম কান্ট্রিতেই এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে। এবং আল্লাহর কসম করে বলছে আমরা মুসলমান হয়েও এখনো নিজেদের মায়ের সাথে জেনা করছি। নাউজুবিল্লাহ। 7টা বিয়ে জায়েজ না জায়েজ এটা নিয়ে আপনারা প্রশ্ন করেন, কারণ হচ্ছে ভাইরাল ইস্যু, মজা লাগে, উত্তর আপনিও জানেন। কিন্তু সুদ দিয়ে যে মায়ের সাথে জেনা করতেছেন এই প্রশ্ন করেন না কেন? হ্যাঁ, বিয়ে শাদী নিয়ে প্রশ্ন করেন, দিন কায়েম নিয়ে প্রশ্ন করেন না কেন? শীতের দিনে বিয়ে করতে মজা লাগে না লাগে এইসব আলোচনা হয়, আল্লাহর জমিনের দাওয়াত জিহাদ নিয়ে কথা বলেন না কেন? যুব সমাজকে কিভাবে আল্লাহর দিকে নিয়ে আসা যায়, একটা সূত্রে গেঁথে ফেলা যায়, বরেণ্য ওলামায়ে কেরামদেরকে কিভাবে একটা জামায়ার মধ্যে আনা যায়, একটা আমিরুল মুমিনিন নিয়ে আসা যায়, এইসব চিন্তা করেন না কেন? সারাদিন কি এইসব মাসলা মাসাইল শিখতে থাকবেন? সারা জীবন এগুলোই করতে থাকবেন? সময় নাই হাতে আমাদের। এই জায়গাগুলো কে পূরণ করবে? এই জায়গাগুলো তো খালি হয়ে যাচ্ছে দিন দিন। কে পূরণ করবে? অনলাইনে বসে বসে পোস্ট লেখা সহজ, সমালোচনা করা সহজ, একটা কমেন্ট করা সহজ, লাইক শেয়ার দেওয়া সহজ। এই চেয়ারগুলো আপনি এসে পূরণ করেন। আসেন, এই চেয়ারগুলো উম্মার নেতৃত্ব প্রদানকারী জায়গাগুলো আপনারা পূরণ করেন। আসেন, পড়াশোনা করেন, সাহসী হন, সবরের পরিচয় দেন, মুজাহাদা করেন, প্রশিক্ষিত হন, হয়ে আসেন, কথা বলেন, জামায়া গড়ে তোলেন, উম্মাকে নেতৃত্ব দেন। আসেন, এই জায়গাগুলো কাদের জন্য ছেড়ে দিচ্ছেন আপনারা? এই উম্মার দায়িত্ব আবু তো আদনানের নয়, এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের নয়, এই উম্মতের দায়িত্ব এই মুস্তাকুর নবী হুজুর, ওসামা ভাই, আহমদুল্লাহ হুজুর, এই ইন্ডিভিজুয়াল মানুষদের নয়। একজন ব্যক্তির উপরে, কয়েকজন ব্যক্তির উপরে আপনি দায়িত্ব চাপাই দিতে পারবেন না। উম্মার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এই উম্মাকে বিজয়ী করার জন্য। আর আপনি চিন্তা করেন, আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়াই চিন্তা করেন না যে সারাটা জীবনে 30-32 বছর বয়স হয়ে গেল, 40-50 হয়ে গেল, এই উম্মাহ আপনার কাছ থেকে কি পেয়েছে এখন পর্যন্ত? এই উম্মাহ আপনার কাছে কি পেয়েছে? কয়টা বই পেয়েছে? কয়টা লেকচার পেয়েছে? কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে? কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে? কয়টা জামা, কয়টা ইমারা, কয়টা দাওয়া, কয়টা মসজিদ, কয়টা মাদ্রাসা, কি পেয়েছে উম্মাহ আপনার কাছে? আমি আপনার কলবে আঘাত করতেই আসছি। আমার কথায় আপনি আঘাত পাবেন আমি জানি। এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই আঘাতটা ইনশাআল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন, প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন, প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন। একটা আইয়ুবী দেন আমাদেরকে, একটা খালিদ বিন ওয়ালিদ দেন, একজন আপনি আমাকে ওমর ইবনে খাত্তাব দেন, একজন মুসআব বিন উমাইর দেন, একজন খুবাইব দেন, একজন মুসআব বিন উমাইর দেন। কাদের নাম বলবো? একজন তারেক বিন জিয়াদ দেন, একজন বিন কাসিম দেন। একটা সন্তান দেন আমাদের, একটা সন্তান মানুষ করেন। একটা 10টা-20টা বাচ্চা নিচ্ছি, একটাও মানুষ হয় না। আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি? আপনার এই উম্মতের উপর দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা, দাড়ি টুপি বিক্রি করা, আতর বিক্রি করা? ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এই দিকে চলে যান? উম্মাকে কে নেতৃত্ব দিবে? আমরা দিব? আমাদের কোনো ক্ষমতা আছে? আমাদের কোনো জ্ঞান আছে? আমাদের কোনো সেই যোগ্যতা আছে? আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি? কারণ আল্লাহর কসম, আল্লাহর জমিনে সবচেয়ে গুনাহগার বান্দা আমরাই। যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম, এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়ে যেত। নাই সেটা আমার মধ্যে।
নাই সেটা হয়তো আমাদের মধ্যে পাচ্ছি না আমরা। আপনাকে দায়িত্ব নিতে হবে। একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী, তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন, তার দায়িত্ব পালন করতে পারেন। আপনারও তো অর্থ সম্পদ আছে, একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন, একটা বড় একটা মার্কাজুল কোরআন, মার্কাজুল ইলম গড়ে তোলেন, উলামায়ে কেরামদের একটা জামাআত গড়ে তোলেন। কিছু পারেন না, অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন, কিছু কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন। তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়জন বিজ্ঞানী হচ্ছ? কারণ নোংরামি ধুইতে হলে অনেক পবিত্র পানির দরকার, আর শিরক হচ্ছে সবচেয়ে নোংরা জিনিস। আল্লাহর জমিনের সবচেয়ে নোংরা জিনিস কি? শিরক। এগুলো তো গেল ধর্মতাত্ত্বিক শিরক। এখন তো শিক্ষার মধ্যেও শিরক, শিক্ষার মধ্যেও শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা কোন আকীদা, এটা বলার তো আর প্রশ্ন আসে না, সবাই বোঝেন কোন আকীদা। যখন মানুষ কোরআনের সৃষ্টিতত্ত্ব বাদ দিয়ে মানব রচিত সৃষ্টিতত্ত্ব বইয়ের মধ্যে ঢুকায়, এগুলো শিরক না? অর্থনীতির মধ্যে এখন শিরক আছে। কিরকম? আল্লাহ পাক হালাল যে অর্থনীতি দিয়েছেন, ওটাকে বুড়া আঙ্গুল দেখিয়ে এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে সব জায়গায়। তো আল্লাহ পাকের হালালকে যে হারাম করে, এটা শিরক না? এটা সূরা তওবা পড়বেন, সূরা তওবার 31 নম্বর আয়াত। আমি রেফারেন্সের কথা বলছি, সূরা তওবার 31 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয়, এই যে পরিবর্তন, এই কাজটা, এটা কিন্তু শিরকি আকীদা, কুফর, শিরক। আপনি আল্লাহর হালালকে হারাম করতে পারেন না। আল্লাহ পাক একটা হারাম করেছেন, আপনি হালাল করতে পারবেন না। মানেন না ব্যক্তিগতভাবে, সেটা আলাদা বিষয়, কিন্তু অন্যের উপর ইম্পোজ করতে পারবেন না। মনে করেন আল্লাহ পাক হালাল করেছেন পর্দা, আপনি পর্দা করেন না, বুঝলাম, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আপনি পর্দাকে ব্যঙ্গ করতে পারবেন না। ব্যঙ্গ করলে কুফরি হয়ে যাবে। কথা বুঝতে পারছি ভাই? নিজে পালন করে না, সেটা আলাদা বিষয়। আমি পালন করি না, তার কাছে মনে হয় যে বেপর্দায় চললেই মনে হয় ভালো, নাউজুবিল্লাহ, ওর কাছে এটাই মনে হয়, ওর কাছে এটাকে মনে হয় প্রগতি, অগ্রগতি, উন্নয়ন। তো সে তার থট নিয়ে থাক। কিন্তু যদি সে বলে যে না, পর্দা সেকেলে প্রথা, এখন চলে না, ওই যুগে চলতো, এটাকে টিটকারি করে, ব্যঙ্গ করে, তাহলে কুফরি করবে, শিরক করবে। মনে করেন মদ আল্লাহ হারাম করেছেন, আর কিছু মানুষ মদ খায়, হারাম মনে করেই খায় বা হালাল মনে করেই খায়, মানে খায় আর কি। তো একজন খায়, সেটা আলাদা আলাদা পাপ। আর কেউ যখন মনে করবে যে না, আল্লাহ পাকের এই হালাল হারামের বিধান আমি মানি না, আল্লাহ পাকের হালাল হারামের বিধান আমি মানি না, তখন হবে শিরক আর কুফর। এমনি হচ্ছে কবিরা গুনাহ। আর যখন হালালকে হারাম করে নিবে আর হারামকে হালাল করে নিবে, তখন শিরকের পর্যায়ে চলে যাবে। তো এই সিস্টেম এখন চলছে না? আল্লাহ পাকের সুদ ভিত্তিক, আল্লাহ পাকের হালাল অর্থনীতি বাদ দিয়ে সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে না? বোঝেন না এগুলা? অর্থনৈতিক অবস্থা ভালো না। আস্তে আস্তে বিশ্বের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিবে, এবং এই সংকটটা ফেস করবে মূলত এই মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। খুব ধনী দেশের কোনো সমস্যা হবে না, যারা মিডল ক্লাস কান্ট্রি বা আরেকটু নিচু মানের কান্ট্রি অর্থনৈতিক দিক থেকে, এদের সামনে ভয়াবহ একটা অবস্থা ফেস করতে হবে। সময় যাইতে দেন, আস্তে আস্তে সব স্পষ্ট হয়ে যাবে, আপনারাই বুঝতে পারবেন। অলরেডি গরিব মানুষ হাহাকার করা শুরু করেছে, অলরেডি হাহাকার করা শুরু করেছে। বড় লোকের তো কোনো সমস্যা নাই, গ্যাস, তেল, চাল, ডাল সব কিছুর দামও যদি বাড়ে, বড় লোকের কোনো সমস্যা আছে? আমার তো কোনো সমস্যা নাই, আমি তো খেতে পারতেছি, কোনো না কোনোভাবে খেতে পারতেছি। কিন্তু যে কৃষক, মজুর, শ্রমিক, হ্যাঁ, যারা গরিব মানুষ, এরা তো আমার মতো না। আমার জন্য 4 বার বিদ্যুতের দাম বাড়লে কোনো সমস্যা নাই। 1000, 1500, 2000, 3000 আপনি ইফোর্ট দিতে পারছেন, আপনার তো সমস্যা নাই। কিন্তু যে ব্যক্তির মাসিক আয় 3000 টাকা, সে কি করবে? সে তো ইফতার করতে বসে বদদোয়া করা শুরু করবে। এবার বহু মানুষ ইফতারির টেবিলে বসে আল্লাহর কাছে বদদোয়া করা শুরু করবে। এটা আমি অনেকদিন আগে বলেছি, কারণ এটা বলেছি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে। পুরো বিশ্বে একটা ইকোনমিক সংকট চলছে। এখন এই কথাগুলো যেগুলো বলছে, এগুলোর সাথে কিন্তু আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা জড়িত আছে। আমরা এদিকে আসতেছি। প্রথমে বোঝেন যে এটাও শিরকি একটা সিস্টেম চলতেছে। আর বিশ্বে যে শিরকটা চলতেছে বড়, সেটা আরো ভয়াবহ। সেটা কি? বিশ্বের যারা মোরল, যারা এখন বিশ্ব চালায়, তারা বলতেছে এক কথায় যে ধর্মের কোনো দরকার নাই বিশ্বে ধর্মের কোনো দরকার নাই, ধর্মগ্রন্থেরও দরকার নাই, ধর্মীয় বিধানেরও দরকার নেই। এই বিশ্ব চালাবো আমরা, বিশ্বের বিধান রচনা করব আমরা,
বিশ্বকে পরিচালনা করার মূলনীতি বানাবো আমরা, বিশ্বের মানুষকে চালাবো আমরা। আমরা নাউজুবিল্লাহ বলছি ঠিকই, বিশ্ব চলছে এইভাবে। এখানে আল্লাহর আসমানি কিতাব, কোরআন, হাদিস, শরিয়া, ইসলামী সমাজ, এগুলো বুড়াঙ্গুর চলে। কেউ টাইম দেয় না এগুলো, খালি মুখে মুখে বক ধার্মিকতা দেখায়। জুমার দিনে সে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে আসে, তারাবির নামাজ পড়তে আসে, দাড়ি রাখছে, পাগড়ি পড়ছে, এটা বক ধার্মিকতা। আগে ভিতর ঠিক করতে হবে। তো ভিতরটা কি? ভিতরটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা মুলকের 1 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ পাক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ। এই আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেন নাই? এই মহাবিশ্ব কে সৃষ্টি করছে? এই পুরো মহাবিশ্বে পৃথিবীর মতো কোটি 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 গ্রহ আছে না? আছে কি নাই? এই পুরো মহাবিশ্বে কার হুকুম চলে? ওই পুরো মহাবিশ্বে কি জিবরাইল আলাইহিস সালামের হুকুম চলে? আল্লাহর কোনো ফেরেশতার হুকুম চলে? কোনো নবীর হুকুম চলে? তাহলে কোনো মানুষের হুকুম চলার কোনো প্রশ্ন ওঠে? পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি, কোটি কোটি গ্রহ নক্ষত্রে আল্লাহর হুকুম চলে। সূর্য পর্যন্ত ডোবার পরে আল্লাহর কাছে পারমিশন নেয়, আল্লাহ আগামীকাল উঠবো, আল্লাহ বলেন ওঠো, তাহলে উঠবে। একদিন আল্লাহ বলবেন না, ওঠার দরকার নাই, সূর্য তখন উল্টা দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে। ওই দিন কিয়ামত হয়ে যাবে। যেদিন কিয়ামত হবে ওইটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বহিঃপ্রকাশ, মানে রাগ থাকে না, যে ধৈর্য ধরতে 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 এক সময় যখন আপনার আর মানে আপনি আর পারতেছেন না, তখন একটা হাইপার হয়ে যান না মাঝে মাঝে, তখন মনে হয় আশপাশে যা আছে ভেঙে চুরে একাকার হতে পারেন। ওই যে পৃথিবীর নিচে যে আগ্নেয়গিরিগুলো আছে, শক্তি সঞ্চার করতে 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 এক পর্যায়ে বিস্ফোরিত হয়ে যায়, তখন আর পৃথিবীবাসীর তো কোনো হুঁশ, তখন আর উপায় থাকে না। তো এরকম কিয়ামতের দিনটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বহিঃপ্রকাশ, মানে এক হুকুমেই পুরো মহাবিশ্বের সব গ্রহ ধ্বংস হয়ে যায়, এক হুকুমে। তাই পুরো মহাবিশ্বে আল্লাহ ছাড়া কার হুকুম চলে? আল্লাহ সেটাই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা। যারা দেখি ভাই, মুলক মানে কি? রাজত্ব। এখনকার তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়াও, তোমাদের বা আপনাদেরকে বলছি, রাজত্ব মানে কি? রাজত্বের ইংরেজি প্রতিশব্দ কি? সভরেন্টি। মানে বলেন, সভরেন্টি মানে কি? সার্বভৌমত্ব। মানে কি? সার্বভৌমত্ব। আল্লাহ পাক বলছেন মহাবিশ্বের সার্বভৌমত্ব আমার হাতে। সুবহানাল্লাহ। কার হাতে? মহাবিশ্বের সার্বভৌমত্ব কার হাতে? সভরেন্টি কার হাতে? দুনিয়াতে এই সভরেন্টি, সার্বভৌমত্ব মানুষের হাতে। বুঝেন নাই মনে? এই দুনিয়াতে সভরেন্টি, মুলক, সার্বভৌমত্ব এখন আল্লাহর হাতে নাই, মানুষের হাতে। মানুষ যা মনে করে তাই চালায়। এখন আল্লাহ পাকের বিধান, আল্লাহ রাসূল এগুলো। তো এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক সারা বিশ্বের। এটা সারা বিশ্বের সবচেয়ে বড় পর্যায়ে শিরক। তো শিরকে ডুবে আসি আমরা, এটাকে বোঝেন। আমি তো বলছি না যে এখন এই প্রবলেমসগুলোকে রাতারাতি সলভ করা যাবে, এমনটা তো বলছি না। বলছি পুরো ওয়ার্ল্ডে এরকম শিরকি একটা সিস্টেম প্রতিটা ক্ষেত্রে চলছে। কিভাবে সলভ করবেন সেটা পরের বিষয়, আগে তো বুঝতে হবে কোথায় আছে বিশ্ব এখন। তো আমরা দেখলাম যে বড় বড় সেক্টর যেগুলো একটা বিশ্বের, ধর্ম, সংস্কৃতি, অর্থনীতি, জিওপলিটিক্স এবং পরিবার তো আছেই, পাশাপাশি আমাদের এই একটা কি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। এই প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদকে পাশ কাটিয়ে মানুষের মন গড়া বিধান দিয়ে চলানো হচ্ছে কিনা? হচ্ছে কিনা? বুঝতে পারছেন না মনে কথা? সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? বলেন, আরো খোলামেলা বলে, সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? মদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? মদ খাওয়া যাবে? মদ খাওয়া যাবে? বেপরদায় চলা যাবে, এটা কি মানুষের বিধান না আল্লাহর বিধান? পুরো বিশ্বের যত বৈশ্বিক অ্যাফেয়ার্স আছে এটা মানুষ নিয়ন্ত্রণ করবে, আল্লাহর বিধানের দরকার নাই। এটা কি আল্লাহর বিধান না মানুষের কথা? তো সারা বিশ্বে এই কুফুরি চলতেছে না? চলছে কি না? এখন এই বিশ্বটা বোঝেন, তারপরে আপনি এই আয়াতটা বোঝেন। আল্লাহ পাক বলছেন, এখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কিতাব দিয়েছি যে কিতাবে এই সব সমস্যার সমাধান আছে। সুবহানাল্লাহ। সমস্যাগুলো তো বুঝতে পারলেন। আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে প্রতিটা বিষয়কে আমি ব্যাখ্যা করেছি, সমাধান দিয়েছি। এটা হেদায়েত,
এটা রহমত, এটা বুশরা, সুসংবাদ তাদের জন্য যারা আমার সামনে আত্মসমর্পণ করবে। যারা করবে না ওদের জন্য সুসংবাদ নাই। আর এই কিতাবের ব্যাখ্যা আছে, এই কিতাব একাই আপনাকে পথ দেখাবে না, হাদিসের প্রয়োজন আছে। এটা আমরা পেলাম সূরা নজম আয়াত নাম্বার 3-4 এবং সূরা হাশর আয়াত নাম্বার 7, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলতেন না, তিনি সেটাই বলতেন যে আল্লাহ ওহী করতেন। আর আল্লাহর রাসূলের আদেশগুলো আমরা পাচ্ছি হাদিসে, নিষেধগুলো পাচ্ছি হাদিসে। সো কোরআন এবং হাদিস এই দুটোকে মিলে আল্লাহ পাকের এখন ওহী নাজিল হচ্ছে। কোথায় নাজিল হচ্ছে? আইয়ামে জাহিলিয়া। কোথায় ভাই এই কিতাব কোথায় নাজিল হয়েছে? বাংলাদেশে, পাকিস্তানে, সিরিয়ায়? কোন যুগে নাজিল হয়েছে? ওই ব্যাবিলনের যুগে, নাকি চাইনিজ সভ্যতার যুগে, নাকি রাশিয়ার বলশেভিক ওই বিপ্লব ওইসব যুগে? কোন যুগে নাজিল হয়েছে? আবু জেহেলের যুগে। কোন যুগে ভাই? আবু জেহেলের নাম শুনেছেন তো? আবু জেহেলের যুগটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ। আবু জেহেল ছিল ওই যুগের নেতা। দারুন নাদওয়া ছিল তার পার্লামেন্ট। তার পার্লামেন্টের নাম কি? দারুন নাদওয়া। সেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া এরা সব বসে বসে বুদ্ধি পাকাইতো আর কি করতে হবে কি করতে হবে না। বাই দ্য ওয়ে, এই আবু জেহেল, আবু লাহাবরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ বলে যখন আছে এবং আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে এটাও তারা বিশ্বাস করত কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান তারা মানত না। আল্লাহ পাকে পাওয়ার জন্য মাধ্যম পূজা করত। তারা কিন্তু 360টা মূর্তির পূজা এই কারণে করতো না, যে তারা আল্লাহকে বিশ্বাস করে না, এমন নয় বিষয়টা। তারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসেবে তারা এগুলোর পূজা করত। সূরা জুমার পড়েন, সূরা জুমারের 1, 2, 3 আয়াত পড়ে দেখেন। আবু জেহেলদের কথা আল্লাহ বলেছেন। তারা বলতো মা না'বুদুহুম, আমরা এই লাত উজ্জা মানাতের উপাসনা এই কারণে করি, শুধু এই কারণে করি, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এই লাত উজ্জা মানাত, হবল, এই যে মূর্তিগুলো, এগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই কারণে করতো। ওরা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না। এমনকি বদর যুদ্ধে যাওয়ার সময়ও আবু জেহেল কিন্তু কাবা ঘরে দোয়া করে গেছে। তারা কিন্তু হজ ওমরাও করতো, বিকৃত হজ ওমরা করতো। তো এটা মনে করবেন না যে আবু জেহেলরা আল্লাহকে বিশ্বাস করতো না। এবার আবু জেহেলকে চিনতে পারছেন? আবু জেহেল কেমন ব্যক্তি? যে আল্লাহকে বিশ্বাস করে ঠিকই, কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান মানতে চায় না। তো এখন এই 90 আবু জেহেলরা আমাদের সমাজে আছে কি নাই বল? আমি কি মিলাইতে পারতেছি? আমি আমার চেষ্টা করছি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য, কিন্তু পারছি কিনা জানি না। অনেক সময় হয় কি যে নিজেরা অনেক কিছু বুঝি কিন্তু বোঝাতে পারি না। বোঝাতে পারাটাও একটা আল্লাহ পাকের রহমত। মানে কাউকে বোঝাতে পারানোটা কিন্তু আল্লাহ পাকের রহমত। অনেক সময় দেখবেন আপনি বুঝতে পারছেন অনেক কিছু, কিন্তু মানুষকে বোঝাতে পারছেন না। তা আমি চেষ্টা করছি বোঝানোর জন্য, আমি কতটুকু পারছি আমি জানি না। এই যে আবু জেহেলকে চিনতে পারলেন? আবু জেহেল এমন একজন বুদ্ধিজীবী মানুষ, খুব বুদ্ধি তার, কারণ তার নাম হচ্ছে আবুল হাকাম। কি নাম? আবুল হাকাম। আবু জেহেলের নাম আবু জেহেল না, আবু জেহেলের নাম আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। ওই সমাজের মানুষ তাকে বলতো জ্ঞানের পিতা। জ্ঞানের পিতা, ফিলোসফার, সে দার্শনিক, সে বুদ্ধিজীবী। বুঝতে পারছেন না কথা? আইয়ামে জাহিলিয়াতের মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলতো, তাকে বলতো তুমি জ্ঞানের পিতা। তো আমাদের ইসলাম তাকে আবু জেহেল কেন বলছে তাহলে? কারণ সে আল্লাহ পাককে চিনত, আল্লাহ পাককে চেনার পরেও আল্লাহ পাকের বিধানকে সরাসরি বিরোধিতা করেছে। কোনো অজ্ঞ মানুষ ছাড়া এই কাজ কেউ করতে পারে? এখন বলেন এরকম মানুষ সমাজে আছে কি নাই? এই 90 আবু জেহেলরা আছে না নাই? আছে রে ভাই, আছে, আছে না? এরকম মানুষও পৃথিবীতে সমাজে আছে। তো এখন বলেন আবু জেহেলদের যুগে আল্লাহ পাক কুরআন হাদিস নাজিল করলেন কেন? কি প্রয়োজন ছিল? উত্তর, আবু জেহেলদের যুগের মধ্যে বর্তমান সময়ের মতো শিরক ছিল। কি ছিল ভাই? আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো সুদ ছিল, সুদ। আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মাদক ছিল। আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মেয়েদের প্রতি এই বর্বর আচরণ ছিল, মানে নারীর অবমাননা ছিল। বরং আমি খোলামেলাই বলি, আবু জেহেলের যুগ থেকে এই যুগে নারীর অবমাননা আরো বেশি। আবু জেহেলের যুগে এত ধর্ষণ হয় নাই। আবু জেহেলের যুগে মেয়েরা এরকম ছেলেদের পোশাক পরে ঘোরে নাই। আবু জেহেলের যুগে ঘরে ঘরে পরকিয়া ছিল না। আবু জেহেলের যুগে যে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনার, ক্যাসিনো আর বার আর মেয়েদের ড্যান্স, পর্নোগ্রাফি, এগুলো ছিল না। এগুলো কোনোটাই আবু জেহেলের যুগে ছিল না। ওই যুগটাকে তো খুব আমরা গালিগালাজ করতে পছন্দ করি। হ্যাঁ, একদম জাহিলি যুগ, আইয়ামে জাহিলিয়াত, তাই না? মেয়েদেরকে একদম জীবন্ত কবর দেওয়া হতো, এই কথা বলি না? তো এখন আবার কোথায় মেয়েকে সম্মান দেওয়া হচ্ছে?
এত সেদিন বললাম না, এখন তো মেয়েকে ঢলে ডেকে নিয়ে পায়জামা খুলে ফেলে দেওয়া হচ্ছে না? কোন কোন ক্ষেত্রে কলেজ ছাত্রীদেরকে মনোরঞ্জনের পাত্র বানানো হয়েছে। দেখলেন না কয়দিন আগে কি ঘটনা ঘটলো ঢাকায়? তো এখন আবার মেয়েদের কোথায় সম্মান দেওয়া হচ্ছে? আবু জেহেলের যুগে তারপরেও একটা শালীন পোশাক তো ছিল। আবু জেহেলের যুগে আপনি বিকিনি সংস্কৃতি পাবেন না। আবু জেহেলের যুগে বিকিনি সংস্কৃতি ছিল না, এখন বিকিনি সংস্কৃতি আছে না? এই যে আপনারা তো লন্ডন লন্ডন করেন খুব, ওখানে কি দেখে আসেন? কি দেখে আসেন? ওখান থেকে দেখে এসে এখানে কোটি কোটি টাকার বাড়ি বানাচ্ছেন, 2-3 কোটি, 1 বছর পর ভেঙে আবার নতুন করে করেন, তাই না? এমনও তো কিছু মানুষ আছে আপনাদের সমাজে, আমি জানি। শোনেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরাটা পড়েছেন? আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আবু লাহাবের পাপ ছিল অন্য, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক, হাতে গোনা যায় অ্যাপস, 3-4টা অ্যাপস ইসলামিক প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করে না, আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই। এই মিডিয়াগুলোতে কিছু হয় না, এগুলো বরং কোন কোন ক্ষেত্রে ফিতনাও ছড়ায় বেশি। কারণ আমার কথা মন খারাপ করুন না, কারণ আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে, আপনি 1000 জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের 10% কোরআন তেলাওয়াত সহি না। কোরআন তেলাওয়াত সহি না করে আপনাকে এত বড় দায়িত্ব নিতে কে বলল? আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে, কি বলা দরকার, কি প্রচার করা দরকার, কি করা যাবে না। বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে। কেন এরকম সামলাই দিতে গেলেন? অমুককে ধুয়ে দিল তমুক, সে যদি না ধুয়েও দেয় তবু তো আমার মনে হচ্ছে লোকটাকে ভালো মনে করতাম, লোকটাকে আলেম মনে করতাম। এরকম কথা বললো আমার সম্পর্কে, আমার মনের মধ্যে একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে। কেন আপনি সামনে দিতে গেলেন? ওর যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে, কারণ আমরা তো মন থেকে পবিত্র না, মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি। আমি ঘুরেছি, প্রত্যেক মহলে ঘুরেছি, আমরা এখন পর্যন্ত নফসের তাজকিয়া অর্জন করতে পারি নাই। মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ, এই হিংসা বিদ্বেষ নিয়ে কবরে গেলে আল্লাহ পাকের একটা আযাবও মানিতে পারবে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায়, নেক আমলগুলা আগুনের মতো খেয়ে ফেলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এটাকে ফরজ করে নিয়েছি নিজেদের মধ্যে। ভাই, আপনারও তো যোগ্যতা আছে, আপনারও তো কিছু করার আছে। একটা অ্যাপস আবিষ্কার করেন, একটা বই লিখেন, একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন, স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন। সবচেয়ে বড় কথা, কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায়, এগুলো কোনো একটা সূত্রে গাঁথা না। এখানে একটা মাহফিল, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা মাদ্রাসা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা। 4 জন 4 ভাবে চিন্তা করেন, 4 জন 4 ভাবে চলেন। এখানে একটা সংগঠন ইসলামিক, ওখানে একটা, এখানে আর একটা, ওখানে একটা। একটা ওয়াল উম্মাহ জামাআ নাই বাংলাদেশ। তো আপনারা বলেন না আমাকে, এই উম্মাহকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাব? আমাকে আপনারা বলেন, ছোটখাটো প্রশ্ন করা বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন, কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দ্বীন ইসলাম কায়েম করবেন? পথ পদ্ধতি কি আপনার কাছে? কি পথ পদ্ধতি, কিভাবে শুরু করবেন? তারপরে কি, তারপর কি, তারপর কি, তারপর কি, গন্তব্য কোথায়? এখন আমি বলি আপনাদেরকে গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য জেরুজালেম। গন্তব্য কোথায়? আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পরোয়া নাই যদি বাংলাদেশে দিন কায়েম না হয়, যদি পাকিস্তানে না হয়, মালয়েশিয়াতে না হয়, এইখানে না হয়, ওইখানে না হয়, আল্লাহর কোনো পরোয়া নেই, কিছু যায় আসে না। কারণ আখিরুজ্জামান স্টাডি করলে আপনি পাবেন যে অবশ্যই অবশ্যই নবী ঈসা ইবনে মারইয়াম এই পৃথিবীতে আবার আসছেন ইনশাআল্লাহ, এবং তিনি আসার আগেই মুসলিমদের মধ্যে একজন ত্রাণকর্তা আসবেন। তার নাম মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। বাবার নামও আব্দুল্লাহ, মায়ের নামও আমিনা। মিল থাকবে বংশের। উঁচু নাক, চওড়া কপাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্য থাকবে।
মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমি বলছিলাম আল্লাহ পাকের কোনো পরোয়া নাই, কারণ এই হাদিসগুলো স্টাডি করলে আপনি দেখবেন জেরুজালেম মুসলমানদের হাতে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। ওইখানে ঈসা আলাইহিস সালাম 40 বছর ইসলামী খেলাফত কায়েম করবেন ইনশাআল্লাহ। খেলাফত নাই, ইসলামের প্রতিষ্ঠার কথা আপনি ভুলে যান। খেলাফত ছাড়া ইসলামী প্রতিষ্ঠার কথা ভুলে যান। ঈসা আলাইহিস সালাম এসে ইহুদিদের সাথে কোনো সন্ধি করবেন না। ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না যে আমাকে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন, তিনি এই কথা বলবেন না। তিনি বলবেন না যে আমাকে ডলার দেন, IMF এ গিয়ে বলবেন না আমাকে ঋণ দেন, বরং তিনি এই পুরো বৈশ্বিক কুফরি তাগুতি শক্তির গোড়ায় গিয়ে আঘাত করবেন ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই পুরো বিশ্বে ইহুদি খ্রিস্টানদের যে অ্যালায়েন্স জায়নিস্ট মুভমেন্ট এর পতন না হচ্ছে, ততদিন পর্যন্ত মুসলমানরা স্বাধীন হতে পারে নাই। আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই, এটাই সত্য কথা। কখন স্বাধীন হবেন আপনি? কখন এই উম্মাহ স্বাধীন হবে? যখন আপনার আমার কথায় পশ্চিমারা উঠবে বসবে, তখন যখন আপনার আমার কথায় এই ইহুদিরা উঠবে আর বসবে, তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফরি তাগুতি শক্তির উঠবে বসবে, তখন বুঝবেন উম্মাহ স্বাধীন হয়েছে। স্বাধীনতা শুনছেন? বেলাল ইবনে রাবাহ স্বাধীন, যখন তাকে পিটানো হচ্ছে শেকল দিয়ে বেঁধে শেষরায় টানা হচ্ছে, বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন, কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন না। আবু জাহেলের নির্মম নির্যাতন, উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রাবাহকে পরাধীন করতে পারে নাই। বেলাল স্বাধীন আঘাতের মধ্যে। সুমাইয়া স্বাধীন। সুমাইয়ার নাম শুনেছেন? আমাদের বোনরা তার নামই জানে। ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে, কোন পার্লারে গেলে কি পাওয়া যায়, কোথায় গেলে কি হয়, কোন মার্কেটে গেলে কি পাবো। মার্কেট ভর্তি মহিলা দিয়ে, ভর্তি মহিলা দিয়ে, গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে। পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে। জব করতে দোষ নাই, জব করতে দোষ আছে, পর্দা কতটুকু ভাবতে হবে না? আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলোই প্রমাণ করছে। আমরা আমাদের বাড়ি ঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছে। এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের, দায়িত্ব আমাদের না? অবশ্যই আমাদের, কারণ আমরা তো খেয়ানত করলাম, সরকারি মাল দড়িয়ামে ডাল, এরকম চিন্তা করলাম। ওদিকে যেতে যাচ্ছি না। বোনরাও শোনেন, ভাইরাও শোনেন, সুমাইয়া স্বাধীন। কখন স্বাধীন? যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যই ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস। নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে বলেন? তুই মুহাম্মাদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন বাধা, হাত পা বের করার কোনো অপশন নাই, বাধা আছে। এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জাহেলের মুখের উপর থু করে থুতু দিয়ে দিয়েছে। আর আপনারা তো জানেন যে একটা থুতুতে অনেক কিছু হয় না? একটা থুতুতে অনেক কিছু হয়। এক থুতুতে ইমানদার মুনাফিক আলাদা হয়ে যায়। এক থুতুতেই ইমানদার মুনাফিক আলাদা হয়ে যায়। সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জাহেলের মুখে। এবার আবু জাহেল কি করেছে শুনেন। আবু জাহেল তার কাছে একটা বর্ষা ছিল, বর্ষা চেনা যায়, বর্ষা সামনের অংশ চোখা, এটা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে। ব্যথা অনুভব করলেন না? আমি জানি করেন নাই, কারণ সুমাইয়া আপনার কেউ না। সুমাইয়া আপনার কেউ না। সুমাইয়া আমার বোন না, সুমাইয়া আমার স্ত্রী না, সুমাইয়া আমার মা না, সুমাইয়া আমার খালা ফুফু চাচি মেয়ে কেউ না। এই কারণে আমাদের আঘাত লাগে নাই। যদি আমাদের এই দেহটা যে অবশ, আমাদের উম্মার যে দেহটা যে অবশ, এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই। বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত পাচ্ছে, মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে। দোয়াও তো মুখ দিয়ে বের হয় না। তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না, নামাজে একটু দোয়াও করে না, দুইটা কথাও বলে না, কোনো মানববন্ধনও নাই, কোনো প্রতিবাদও নাই, কিছুই নাই। মানে পুরো দেহটাই প্যারালাইজড, শেষ, অবশ।
অবশ অনুভূতি। আর প্রত্যেকটা বর্ডার এক একটা অনিকেট প্রান্তর, যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে, ফিলিংস গুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে, ফিলিংস নাই। সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না, কারণ সুমাইয়া আমার মেয়ে না, আমার মেয়ে আয়েশা তো আর না, আমার মেয়ে মারিয়াম তো আর না, আমার ছেলে ওমর উসমান তো আর না। সুমাইয়া তখন স্বাধীন, যখন তাকে বর্ষায় শহীদ করা হলো সে স্বাধীন, জান্নাতে চলে গেল। জুলাইবিব একজন সাহাবী ছিলেন, ছোটখাটো মানুষ, ইসলাম কবুল করে আসছেন খায়বার যুদ্ধের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে, সেখানে থাকার মানে চান্স দিয়েছেন। তাকে মানুষ বিয়ে করতে চাইতো না, কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না, বংশ নিচু, মানুষের একটা থাকে না প্রেস্টিজ ইস্যু। তার মনে কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন, তাকে চিঠি দিয়ে যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও, গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয়। তখন তারপরেও মেয়ে দিতে চাচ্ছে না, কিন্তু সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে, আমার যৌবনের উপর ধিক্কার যদি আমি এই সুপারিশ না রাখি। তিনি বললেন জুলাইবিব যেমনই হোক চেহারা, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। তিনি বিয়ে করলেন, সংসার হলো, শুরু হলো। এই সাহাবী খায়বার যুদ্ধে শহীদ হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে দেখলেন, তার চারপাশে 12 জন ইহুদির লাশ পড়ে আছে। কয়জন? একাই 12 জনকে হত্যা করেছে এই সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন, কোলে মানে তার দেহটা এরকম ছিল, আর খুব লম্বা চওড়া না, নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন। আর বললেন যে আমার এই সাহাবীর জন্য হুরে নেইনরা তাদের দরজা খুলে দিয়েছে। এখন তিনি তখন স্বাধীন। উমর ইবনে খাত্তাব তখন স্বাধীন। কখন স্বাধীন? উমর রাদিয়াল্লাহু আনহু যে কোরআন খুলে সূরা তাহা পড়ছেন, তাহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তিনি বলছেন খুজুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে চলো, তার সাহাবীদের কাছে নিয়ে চল। তাকে নিয়ে যাওয়া হলো। ভিতরে হামজা ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে। বলছেন তরোয়াল নিয়ে আসছো কি জন্য? হ্যাঁ, আলা তানতাহি হাত্তা ইয়াজআল আল্লাহু বিকা কারিয়া, ততক্ষণ পর্যন্ত কি তুমি ক্ষান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে? ওমর ইবনে খাত্তাব বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়ে এসেছি। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ঈমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়লেন, মুসলিম হলেন, স্বাধীন হলেন। আগে পরাধীন ছিলেন। বুঝতে পারছেন না কথা? এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন। আবু জাহেলের বাসায় নক করে বলছেন হাল আলিমতা আন্নী কদ আসলামত, তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি? আবু জাহেল, তুমি কি জানলা, শুনলা যে আমি ইসলাম কবুল করেছি? আরেকজনের বাসায় যান, উমাইয়া বিন খালাফ, হাল আলিমতা আন্নী কদ আসলামত, তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি? ওয়া তাবাআতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের ইত্তেবা করেছি। এরপর কুরাইশদের এই কাবার সামনে গিয়ে বলছেন ইয়া মা'শারাল কুরাইশ, হে কুরাইশ তোমরা শোনো, ই'লামু আন্নী কদ আসলামত, তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি। ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কুরাইশরা গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো। 40 জন 50 জন গিয়ে তাকে জাপটে ধরতেছে, তিনি একাই লড়তেছেন সবার সাথে। একজন এসে পরামর্শ দিচ্ছেন, ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন ওয়াজটা ভালো করে। যারা হিকমতের দোহাই পেরে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন। উনি এসে বলেছেন যে আফালা কুনতা কাতামত, তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না? কি দরকার ছিল এভাবে প্রকাশ্যে বলার? কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানোর? শোনেন তারপরে তিনি কি বলছেন। তিনি বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা উফাররিকান্না বাইনাল হাক্কি ওয়াল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার। আল্লাহু আকবার। তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি, আমি রাত এবং দিন আল্লাহ পাক যেভাবে আলাদা করে দেন এই রকম করে আমি সত্য আর মিথ্যা আলাদা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এরপরে তার নাম হয়েছে আল ফারুক। কি নাম হয়েছে? ওমর এখন স্বাধীন,
বলেন আমাকে উম্মাহ স্বাধীন, উম্মাহ স্বাধীন? কিছু করতে গেলেই বলবে স্যাংশন দিয়ে দিব, কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব। আরো কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট, তারা যদি আরো বড় পদক্ষেপ নিতে চায়, প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায়, বলতে পারে বা বলে ওই ইউনাইটেড নেশনসে গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো, গাজায় গিয়ে আমাদের পক্ষে, আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে, এই কথা যদি বলতে পারে বা বলে, দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে। আর আপনি আমাকে বলেন আমরা স্বাধীন, উম্মাহ স্বাধীন? ওই তাগুতি শক্তির, বিশ্ব কুফরি শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমান স্বাধীন না। আর ঈসা ইবনে মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না, তিনি মানুষকে খালি সুরসুরি মার্কা ওয়াজ করতে আসবেন না, তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে ইনশাআল্লাহ। আল মাহদি মানুষকে সুরসুরি মার্কা ওয়াজ করবেন না, খালি ফজিলত আর ফজিলত, এভাবে নয়। তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে, উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন, কুফারদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুদ্ধ হবে, তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত বৃথা যাবে না, একজন শিশুর রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। এই যে বিগত 1.5 মাসে তোমরা 19,600 জনকে হত্যা করেছো, একটা একটা করে হিসাব আমরা নিবই ইনশাআল্লাহ। 1914 সাল থেকে 2023 পর্যন্ত প্রায় 3.5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, এর হিসাব ওরা দিবে ইনশাআল্লাহ, এর হিসাব আমরা নিবই ইনশাআল্লাহ। আমরা ছাড়বো না ইনশাআল্লাহ, এই ফিলিস্তিন আমরা ছাড়বো না, এই জেরুজালেমও ছাড়বো না। আর মনে রাখেন, আমার ইসলামের সাথে কটূক্তি করত, বিরোধিতা করত, কিন্তু আবু লাহাব সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের মাল সম্পদ এবং যা সে অর্জন করেছে এই দুনিয়াতে, এগুলো তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। এই বিশাল প্রপার্টি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না যদি এই প্রপার্টির হক আদায় না করেন, এই রিজিকের হক যদি ঠিকঠাক আদায় না করেন, জাকাত না দেন, দরিদ্রের হক না দেন, মিসকিনের হক না দেন, আত্মীয়র হক না দেন, প্রতিবেশীর হক না দেন, ইসলামের আল্লাহ ফি সাবিলিল্লাহ দান সদকা না করেন, এই বিশাল প্রপার্টি আপনাকে কিয়ামতের মাঠে বাঁচাতে পারবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরাগুলো পড়বেন। কোরআন তো শুধুমাত্র তাবিজ করার জন্য কোরআন নাজিল করা হয়নি, তাবিজ করার জন্য কোরআন নাজিল করা হয়েছে নাকি? কোরআনের আয়াত ছিঁড়ে ছিঁড়ে এখন মাদুলির মধ্যে ঢুকিয়ে গলায় ঝুলে রাখার জন্য কোরআন নাজিল হয়েছে? বলেন তো, কোরআনের আয়াত একটা ছিঁড়ে এভাবে আমি র্যাপিং করে গলার মধ্যে ঢুকায় রেখে দিলাম, বাস কোরআনের হক আদায় হয়ে গেল। ডক্টর আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন, মনে করেন তোমার কোভিড হয়েছে, তোমাকে এখন এই প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে। আর প্রেসক্রিপশনটা আমি যদি এমন একটা ভাঁজ করি, ভাঁজ করে সুন্দর করে মাদুরির মধ্যে ঢুকায়, ওষুধ খাওয়ার দরকার নাই, ভাঁজ করে ঢুকায় ব্যাস রেখে দিলাম, রোগ ভালো হবে না? রোগ ভালো হবে? আমরা কোরআন কিনে এই কাজ করি, আমরা কোরআন কিনে কেউ কেউ এই কাজ করি, সবাই না, কেউ কেউ। কোরআন শেফা মানে কি? কোরআন আপনার রুহের শেফা এবং দেহের শেফা। তখন কোরআন, যখন কোরআন বুঝে আমল করবেন, তখন কোরআন পড়ে বুঝে যখন আমল করবেন, তখন কোরআন শেফা এবং রহমত বুশরা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেন। তবে হ্যাঁ, কোরআনের আয়াত থেকে ঝাড়ফুঁক করা যায়, ঝাড়ফুঁক করা যেতে পারে, পানি পড়া খাওয়া যেতে পারে, এবং এই পানি দিয়ে গোসলও করা যেতে পারে ইত্যাদি। কিন্তু আপনি তো ছিঁড়ে 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 খালি গলায়, পায়ে, হাতে ঝুলে রাখতে পারেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। প্রিয় ভাইয়েরা, এখন এতটুকু তো বুঝতে পারলাম যে কোরআন কোন সময় নাজিল হয়েছে। তাহলে ভাই, কার যুগে? আবু জাহেলের যুগে। আবু জাহেলের যুগে কি কি ছিল? এখনকার মতো শিরক ছিল, এখনকার মতো সুদ ছিল, এখনকার মতো মাদক ছিল, এখনকার মতো মেয়েদের অবমাননা ছিল, আরও একটা ছিল এখনকার মতো যে গোত্রীয় হানাহানি। দেখেন না এখন হানাহানি, মারামারি, রাহাজানি বিশ্বে বিশ্বে, দেশে দেশে, দলে দলে, এই পলিটিক্যাল দল ওই পলিটিক্যাল দলে, আবার এই ধর্মীয় দল এই ধর্মীয় দলে, এই যে হানাহানি, গোত্রীয় হানাহানি, এই হানাহানি ছিল আইয়ামে জাহিলিয়াতের একটা বড় নিদর্শন। তো এরকম একটা সমাজে আল্লাহ পাক কোরআন এবং হাদিস নাজিল করলেন কেন? ইসলামী সমাজ গঠন করার জন্য, যেটা আপনি টপিক দিয়েছেন। এখন ইসলাম কি আর সমাজ কি? ইসলাম হচ্ছে এক কথায় আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে কি? আল্লাহ কি আমার সামনে দাঁড়িয়ে আছেন? আল্লাহ পাকে আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি কি পায়ে সেজদা করব?
আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে কি? আল্লাহ পাককে চোখে দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার কোনো চোখ দেখতে পারবে না, সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতে যারা যাবে তারা আল্লাহকে দেখতে পারবে। আর ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা সেই কাতারভুক্ত হব ইনশাআল্লাহ। একদিন না একদিন আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। নবীজিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন, আল্লাহ পাককে কিভাবে দেখবে মানুষ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলছেন যে তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? তখন সাহাবীরা বলছেন, না, পূর্ণিমার চাঁদ তো আমরা জাজল্যমান দেখতে পারি। ঠিক এভাবেই তোমরা আল্লাহকে দেখবে ইনশাআল্লাহ। এটা হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন, দিদার। তো এই দুনিয়ার চোখ আল্লাহকে দেখবে না, তাহলে আল্লাহ পাক কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন? আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে কিছু মানুষকে বাছাই করবেন নবুয়ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? নবুয়ত। যে মানুষদের সাথে আল্লাহ পাক যোগাযোগ করবেন আল্লাহর ওহির মধ্য দিয়ে। কিসের মাধ্যমে? ওহিটাকে সরাসরি নেমে আসবে না, কেউ নিয়ে আসবে। এখন কেউ নিয়ে আসবে, কে নিয়ে আসবে? তার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। কি নাম? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন সুন্নাহর এই ওহী সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে ওহী করেছেন। খুশি হন নাই? কোন যুগে ওহী করেছেন? আবু জেহেলের যুগে। কোন যুগে? যে যুগটার সাথে আমাদের যুগের মিল আছে। আচ্ছা, এখন আল্লাহ পাক বলেছেন এর সামনে তোমরা মাথা নত করো। মাথা নত মানে কি? জাস্ট মাথাটা নত করে দেওয়া? মাথা নত মানে নিজের ইচ্ছাকে সঁপে দাও, নিজের ইচ্ছাকে সঁপে দাও। মন চাচ্ছে আমি নামাজ পড়বো না, আল্লাহ বলছেন পড়তে হবে, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে আমি একটু মদ খাই, আল্লাহ বলেছেন খাওয়া যাবে না, হারাম, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে একটা মেয়ের সাথে একটু কি করি, ডেটিং করি, একটা মেয়েকে নিয়ে ফুর্তি করি, আল্লাহ বলছেন জেনা করা যাবে না, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে ভরপেট খাই রমজান মাসে, আল্লাহ বলছেন না, রমজান মাসে খাওয়া যাবে না, রোজা রেখে, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে সম্পদের পাহাড় গর্ব, কাউকে কিছু দিব না, আল্লাহ বলছেন না, নেশাব হয়ে গেলে জাকাত দেওয়া লাগবে, এটা হলো সঁপে দেওয়া। সঁপে দেওয়া মানে কি? আল্লাহ পাকের বিধিবিধানের সামনে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ কর, যে আল্লাহ যা বলেছেন আমি তাই করব, যা ছেড়ে দিতে বলেছেন ছেড়ে দিব, দ্যাটস অল। এর নাম ইসলাম। ইসলাম হলো এই বিষয়টার নাম, নিজের ইচ্ছাটাকে আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করে দাও। আমরা অনেকেই বলি ইসলাম মানে কি? শান্তি। এই যে শান্তি, এই শান্তি ব্যাখ্যা দিয়ে দিয়ে কি করা হয়েছে জানেন? ওই যে বদর, উহুদ, খন্দক, খায়বার, হুনাইন, মুতা, এইসব ইতিহাসগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। ইসলাম মানে তো শান্তি। ইসলাম শান্তির সাথে আবার এইসবের কি সম্পর্ক? শান্তির সাথে মোতার যুদ্ধের কি সম্পর্ক? যুক্তি দিচ্ছে শান্তির সাথে বদর যুদ্ধের আদর্শের কি সম্পর্ক? ইসলাম মানে তো শান্তি। ইসলাম মানে শান্তি কখন? ইসলাম মানে হলো আত্মসমর্পণ। যখন একজন মানুষ নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সঁপে দিবে, এর মধ্য দিয়ে সে শান্তি অর্জন করবে ইনশাআল্লাহ। মানে নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সঁপে দিলে পরে শান্তি পাওয়া যায়। কারণ আমি তো জানি না যে আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ। কে ভালো জানে? যিনি আমাকে সৃষ্টি করেছেন। মনে করেন আপনি একটা মোবাইল ফোন বানিয়েছেন, আপনি এটার মেকার বা ক্রিয়েটর। এখন আপনার চেয়ে কি কেউ ভালো জানে এই ফোনের মধ্যে কি আছে? বলেন। আপনি একটা কম্পিউটার ফাংশন করেছেন, একটা সফটওয়্যার তৈরি করেছেন, একটা অ্যাপস তৈরি করেছেন। আপনার চেয়ে কি কেউ ভালো জানবে এই অ্যাপস কি কাজ করতে পারে, এই সফটওয়্যার কি কাজ করতে পারে, এই কম্পিউটারের ফাংশন কি? এখন আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন। এখন আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা করলে আমরা দুনিয়া ভালো থাকবো, পরকালে ভালো থাকবো, এটা কি আল্লাহ পাকের চেয়ে ভালো কেউ জানবে? এই সহজ কথাটা বুঝতে এত সমস্যা কিসে? যদি আল্লাহ বলে কেউ থেকে থাকেন, তাহলে তিনি যদি আমাকে সৃষ্টি করে থাকেন, তাহলে তিনি তো ভালো বুঝবেন আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। এখন তিনি যেগুলো ভালো বলেছেন সেগুলো কোরআনে নাজিল করেছেন, যেগুলো খারাপ বলেছেন সেগুলোও কোরআনে নাজিল করেছেন। তিনি তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কোন কোন বিষয়গুলো ভালো আর কোন কোনগুলো খারাপ। এখন এগুলো যখন প্রমাণ হয়ে যাবে, মেনে নিতে কোনো সমস্যা, মানতে কোনো আপত্তি আছে ভাই? এই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। মেনে নেওয়ার নাম কি ভাই? ইসলাম। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইসলাম কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? উত্তর হচ্ছে আল্লাহ পাক সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছেন। কত নম্বর আয়াত? সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি দ্বীন ইসলামকে একদম পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান,
তোমাদের উপরে দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? পরিপূর্ণ মানে আমরা কি বুঝি? কিছু অংশ আছে, কিছু নাই, কিছু কিছু হেদায়েত আছে, কিছু কিছু নাই, কিছু কিছু বিষয়ের সমাধান আছে, কিছু কিছু নাই, নাকি জগতের সমস্ত বিষয়ের সমাধান আছে? কোনটা? এই কথাটাই আগে হজম করতে হবে যে কোরআন সুন্নাহ ভিত্তিক এই ইসলামের মধ্যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান আছে। এর সামনে আত্মসমর্পণ করলে পরে আপনি হবেন মুসলিম, তার আগে হবেন। আমার কথা কি বোঝাতে পারছি? এরপরে আপনি মুসলিম হবেন। এখন যদি কেউ অস্বীকার করে সে কি হবে? যদি কেউ পুরোপুরি অস্বীকার করে, না কোরআন সুন্নাহ সব কিছু নাই, আমি মানি না, তাহলে হবে সে কাফের। কি হবে? কাফের। কেউ যদি এগুলোর সাথে আল্লাহকে অংশীদার সাব্যস্ত করে সে কি হবে? সে হবে মুশরিক। কেউ যদি বলে আমি, বলে না, মনে মনে অস্বীকার করে কিন্তু মুখে মুখে বলে হ্যাঁ মানি, এমন মানুষ নাই? মুখে মুখে বলে হ্যাঁ মানি 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 সবই মানি, আর মনে মনে অস্বীকার করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে ভিতরে ভিতরে। এই মানুষগুলোকে কি বলা হয়? মুনাফিক। আর এক শ্রেণী আছে যারা স্বীকার করে নেয় যে হ্যাঁ এগুলোই ঠিক, কিন্তু চলতে পথে, আল্লাহর পথে চলতে গিয়ে কবিরা গুনায় লিপ্ত হয়, তখন এদেরকে আমরা বলি ফাসেক বা জালেম। আমার কথা কি বুঝতে পারছেন? 5টা শ্রেণীর মানুষ আপনাকে দেখাই দিলাম ইসলাম কেন্দ্রিক। কেউ শিরিক করে হচ্ছে মুশরিক, কেউ অস্বীকার করে হচ্ছে কাফের, কেউ মুখে স্বীকার করছে মনে স্বীকার করছে না, হচ্ছে মুনাফিক, কেউ স্বীকার করে পথ চলতে গিয়ে কবিরা গুনাহ করছে, কবিরা গুনাহ, তখন সে জালেম হচ্ছে বা ফাসেক হচ্ছে। আর কেউ পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে আমলে প্রমাণ করে সে মুমিন মুসলিম হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এখন এই হলো ইসলাম। ইসলামী সমাজ কি? ইসলাম কি শুধু ব্যক্তি জীবনে পালন করারই ধর্ম বা জীবন? আচ্ছা, ধর্ম না জীবন ব্যবস্থা, এটাও তো জানতে হবে নাকি? ধর্ম আর জীবন ব্যবস্থার মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক ইসলামকে কি বলেছেন? দিন আল ইসলাম। দিন কি বলেছেন? দিন। দিন শব্দটা কি? আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19 আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ইসলাম কি? একমাত্র দিন। আরবি শব্দটা বলেন দিন। কবরে প্রশ্ন কি করা হবে? মা দিনুকা, মা দিনুকা। প্রথমে মান রব্বুক, তারপরে মা দিনুকা। তাহলে ধর্ম বা ইসলাম এটাকে কি শব্দে ব্যবহার করা হচ্ছে কোরআনে? দিন। এই দিন শব্দের মানে কি? আমি আপনাকে শর্ট করে বুঝাই দিচ্ছি। কোরআনে দিন শব্দ আসছে 2 রকম। কয় রকম? 2 রকম। একই বানান, একদম একই বানানেই 2 রকম দিন শব্দ আছে। একটা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, পড়ে না সূরা ফাতিহায়? মালিকি ইয়াউমিদ্দিন, এই যে এখানে দিন, এই দিন শব্দের যে বানান আর ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিনের যে বানান একদমই সেম। আবার আমপারা অন্য সূরা আছে ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এই যে দিন শব্দ এগুলোর বানান কিন্তু সেম। পার্থক্য কোথায়? এই দিনের 2টো অর্থ হয়। কয়টা অর্থ ভাই? একটা অর্থ হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন বলতে আল্লাহ পাক বোঝান কিয়ামত দিবস। কিয়ামত দিবস মানে যেদিন আমাদের বিচার করা হবে। এই